ছোট্ট একটা টপিক আলোচনা করা বাকি ছিল। তোমরা যারা বাকি 3টে পয়েন্টস নিয়ে 3টে ব্রড কোয়েশ্চেন নিয়ে ভিডিও দেখোনি তারা আমি বলবো যে আগের ভিডিওগুলো দেখে নিবে। পোয়েটিক্স থেকে আমরা এখন আলোচনা করব ছোট্ট করে ট্র্যাজেডি এবং এপিক পোয়েমের মধ্যে ডিফারেন্সেসটা কি। ট্র্যাজেডি এবং এপিক পোয়েমস দুটোই মূলত এক ধরনের রাইটিং। আমরা জানি যে এ ট্র্যাজেডি ইজ কম্পোজড ফর পারফর্মিং ইন দ্য স্টেজে পারফর্ম করার জন্য ট্র্যাজেডি বা নাটকগুলো তৈরি করা হয়। অন্যদিকে এপিক পোয়েম এটা কিন্তু ওরালি রেসাইট করার জন্য, মুখে মুখে বলার জন্য, গানের মতো করে গাওয়ার জন্য তৈরি করা হয়। তো এটা হচ্ছে বেসিক পার্থক্য। কি সেটা হচ্ছে পারপাস বলা যেতে পারে। বানান টানান ভুল হচ্ছে। আচ্ছা, যাই হোক, তো প্রথমটা হচ্ছে উদ্দেশ্য, এটা কেন তৈরি করা হচ্ছে, কেন লেখা হচ্ছে। দ্বিতীয়টা আমরা যেটা পাবো সেটা হচ্ছে লেন্থ। একটা এপিক পোয়েমের দেখো লেন্থ কত বড় হতে পারে। সম্ভবত মহাভারত এবং রামায়ণ দুটোই এপিক পোয়েট্রি। এগুলো 4 লক্ষ লাইন, মহাভারতটা 4 লক্ষ লাইন। তো তোমাকে যদি বলি যে তুমি একটু বসো, আমি এটা তোমাকে মুখস্থ করে মানে পড়ে শোনাই, বা তৎকালীন সময়কার যিনি এটা রিসাইট করতেন বা লিখেছেন সে যদি তোমাকে শোনাতে চায়, তুমি তোমার জীবনের অর্ধেক চলে যাবে শুনতে শুনতেই। কিন্তু একটা ট্র্যাজেডি কিন্তু এত বড় না, লেন্থে, সাইজে ছোট, কম্প্যাক্ট একটা সাইজ, এবং মানুষের জীবনে একটা ছোট্ট ঘটনাকে নিয়ে, মানে কয়েকদিনের ঘটনাকে রিপ্রেজেন্ট করে। যদি অ্যারিস্টটলের মতো একদিনের ঘটনা, জাস্ট যেদিনটা ট্র্যাজেডি ঘটবে তার জীবনে ওই দিনের ঘটনা। কিন্তু এপিক পোয়েট্রিতে একটা মানুষের জীবনের শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত সব কিছু দেখানো হয়ে যেতে পারে। তোমাদের বলতে ভুলে গেছি, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা, ভিডিওতে একটু লাইক দিবে যাতে আরও ভিডিওসগুলো পাও। আমার চ্যানেলের নাম হচ্ছে লার্ন উইথ পলাশ, এবং আমি আছি তোমাদের সাথে আলী রেজা পলাশ। ওকে, ভিডিওর মধ্যে বিজ্ঞাপন দেওয়া জানি না ঠিক আছে কিনা, এটা নাম্বার 2 ছিল। 3তে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এলিমেন্টস অফ ট্র্যাজেডি। আমরা আগের ভিডিওতে এলিমেন্টস অফ ট্র্যাজেডিগুলো পড়েছি। প্লট, ক্যারেক্টার, ডিকশন, মিউজিক, থট, স্পেকটাকল। এই 6টা যে পয়েন্ট আগের ভিডিওতে বিস্তারিত দেওয়া আছে। তো এই 6টা পয়েন্টই কিন্তু ট্র্যাজেডির মধ্যে আছে। আবার এই 6টা পয়েন্টের মধ্যে থেকে 4টে পয়েন্টই এপিক পোয়েট্রির মধ্যে আছে। এপিক পোয়েট্রিতে তাহলে বাদ গেল কোনটা? এপিক পোয়েট্রিতে বাদ যাবে হচ্ছে স্পেকটাকল, বা যে দৃশ্য, নেচে গান করে যে দেখানো স্টেজে, ওটা তো এপিক পোয়েট্রির মধ্যে থাকবে না, কারণ এটার উদ্দেশ্য হচ্ছে গান গেয়ে বোঝানো বা বলা, গল্প বলার মতো, এটা থাকবে না। দ্বিতীয়টা হচ্ছে মিউজিকটা এখানে থাকবে না, অর্থাৎ কোরাস সংসটা এপিক পোয়েট্রির মধ্যে থাকবে না। এই হচ্ছে মেইন ডিফারেন্সেস। তাছাড়া এটারও প্লট থাকবে, ক্যারেক্টার্স থাকবে, দুটোর মধ্যে ক্যারেক্টার না থাকলে গল্প আসবে কোত্থেকে, থট থাকবে, বাদ বাকি যা সমস্ত ফিচার্স আছে সবই থাকবে। তো আমি আরও একবার বলে দিচ্ছি, এইগুলো নিয়ে তোমরা তোমাদের স্টাডি গাইড থেকে পড়বে। যদি স্টাডি গাইড থেকে পড়তে কষ্ট হয়, কঠিন লাগে, গুগলে সার্চ করলে ইজি ভাষায় পেয়ে যাবে। এছাড়াও তোমরা পড়তে পারো পিআরসি ফাউন্ডেশনসের শিট, অথবা লেটস হাইলাইট থেকে, অথবা তোমাদের জন্য আরও কিছু ভিডিওস বানাই হচ্ছে try.fulfill একটা চ্যানেল, ভিডিওস না, ওনাদের শিটগুলো, ভিডিও দেখতে পারো, সবার চ্যানেলেই ভিডিওস আছে। আর আমি বলবো যে তোমরা বিভিন্ন চ্যানেলের ভিডিওসগুলো দেখবে, যার এক্সপ্লেনেশন বা যেগুলো একটু সুন্দর লাগে সেগুলো দেখবে, কন্টিনিউয়াসলি দেখবে। একই ভিডিও, আমি বলবো যে একই টপিক নিয়ে তোমরা যেহেতু বই পড়তে আগ্রহী কম, বিভিন্ন চ্যানেলের ভিডিওসগুলো দেখো, কারণ প্রত্যেকেই এই টপিকটা আমি যেভাবে এক্সপ্লেন করবো অন্যজন হয়তো আরেকভাবে এক্সপ্লেন করবে, তোমাদের জানতে বা বুঝতে সুবিধা হবে। তো আজকে ভিডিও এ পর্যন্তই। তোমাদের আমি আরও একবার রিকোয়েস্ট করব যে ধন্যবাদ হোক বা যাই হোক, যেটা ইচ্ছা লিখে আমাকে কমেন্ট করে জানাও, তাহলে খুশি হব আমি, আর মনে করবো যে হ্যাঁ তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর পোয়েটিক্স নিয়ে কিন্তু এটাই লাস্ট ভিডিও ছিল। আমাদের আগের 4টে ভিডিওতে এর ছোট ছোট করে আমি সবগুলো টপিক আলোচনা করে দিয়েছি। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। লিঙ্গুইস্টিক্স নিয়ে তোমরা ভিডিওস চাও কি না, বা পোয়েটিক্স ছাড়া বাকি যে 3টে টপিক আছে তোমাদের, প্রিফেস টু শেক্সপিয়ার, প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস, বাকিগুলো আর কি, ওইগুলো নিয়েও তোমরা ভিডিও চাও কিনা সেটা আমাকে কমেন্ট করে জানিও। ভালো থেকো, আল্লাহ হাফেজ।